আচ্ছা, তাই এটা তখন শুধু সূত্রটা দেখাইছি যে ক্ষয় ধ্রুবকের সূত্রটা ছিল আমার হচ্ছে n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এইটার হচ্ছে বেসিক সূত্র। এখন এইটা থেকে আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে। কি কি জিনিস, এটা হচ্ছে তোমাদের বইয়ের টপিক অনুযায়ী আমি পড়াই তাহলে ভালো হবে। এরপরে কোন টপিক আছে, আগে আছে হচ্ছে অর্ধায়ু। অর্ধায়ু জিনিসটা কি, যে সংজ্ঞাটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তার একটা চেঞ্জ করে করা ভালো হবে, দেখো। অর্ধায়ু, দেখো, অর্ধায়ু শব্দটা আসছে এই যে অর্ধ আয়ু। অর্ধ আয়ু, এটা কেমনে কি দেখো, মনে করো তোমার বয়স, মনে করো, ধরে নাও একটা মানুষের, তোমার বললাম না তুমি এত কম বয়সে মারা এই সমস্যা। মনে করো কারো একটা হচ্ছে আয়ু হচ্ছে 50 বছর। ঠিক আছে, 50 বছর হচ্ছে একটা মানুষের আয়ু। এখন তার পুরো লাইফ যদি 50 বছরে হয়, তার অর্ধেক জীবন কয় বছর? 25 বছর। হ্যাঁ, 25 বছর, তাই না? তা- একটা মানুষের তাহলে ফুল জীবন যদি 50 বছর হয়, তার অর্ধ আয়ু হচ্ছে 25 বছর। এই সেম জিনিসটা হচ্ছে এই তেজস্ক্রিয়তার ক্ষেত্রে। এই যে একটা তেজস্ক্রিয়তা আছে না, ও হো, তোমাদের একটা জিনিস তো প্রমাণ করে দেওয়া হয়নি, আচ্ছা দিচ্ছি, একটু পরে দিচ্ছি। এক তেজস্ক্রিয়তা কতদিন পর্যন্ত চলতে পারে আগে, আচ্ছা ওটাই আমি আগে হচ্ছে তোমাদের দেখাই, তাহলে তোমাদের একটা জিনিস অন্তত উপলব্ধি করতে পারবা। তেজস্ক্রিয়তা কতদিন ধরে চলে, মানে কতদিনে একটা বস্তু একদম ক্ষয় হয়ে যাবে, কতদিন পর্যন্ত চলে? আর সূত্রটা কি দেখো তো, n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন এই জায়গায় এনটা কি, কতটুকু আছে, তাই না? আবার ক্ষয় হয়ে যাওয়ার পরে আর কতটুকু বাকি আছে সেটা হচ্ছে এন এর মান। তাহলে সম্পূর্ণ যদি ক্ষয় হয়ে যায়, এন এর মান কত বলো তো? জিরো। সম্পূর্ণ ক্ষয়, হ্যাঁ, এন এর মান তখন হয়ে যাবে 0। কারণ কি, আমার তো সব ক্ষয়ই হয়ে গেল। ঠিক আছে, আর তো কিছু বাকি থাকবে না। আর এনটা হচ্ছে বাকি কতটুকু থাকবে সেটার পরিমাণ। তাহলে এইটার মান হচ্ছে 0, তাহলে 0 ইকুয়ালস টু হবে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, তাহলে এইগুলাকে এইভাবে ভাগ করে দাও, ই টু দি পাওয়ার মাইনাস, এটা ইকুয়ালস টু 0। ই টু দি পাওয়ার পাশে গেলে তাহলে কি হবে, মাইনাস ল্যামডা টি ইকুয়ালস টু লন 0। লন 0 এর মান কত বলো তো দেখি, কারো জানা আছে? 1। কে বললো বল, ইনফিনিটি। বলো ফাটাফাট। ইনফিনিটি, হ্যাঁ। লন জিরো মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে দেখো তো মাইনাস ল্যামডা টি ইকুয়ালস টু কি, ইনফিনিটি। ইনফিনিটি কিছু দ্বারা ভাগ করলেও কি হবে, ইনফিনিটি হবে না? হ্যাঁ, সব ক্ষেত্রে ইনফিনিটি। হ্যাঁ, তাহলে কতদিন পর্যন্ত চলবে একটা তেজস্ক্রিয়তা, কতদিন পর্যন্ত চলবে তাহলে? অসীম। অসীম পর্যন্ত। এটা কিন্তু হিসাব করা যায় না যে কতদিন পর্যন্ত চলবে, এটা হিসাব করা যায়। তো অর্ধায়ুটা আমরা হিসাব করতে পারি, ঠিক আছে। এই জন্য যে কোনো কাজই তোমরা করবা দেখবা সবকিছুই অর্ধায়ুতে কাজ করা হয়। ঠিক আছে, হ্যাঁ, এটাই ফার্স্ট টপিক। এটা হচ্ছে দেখালাম যে কতদিন পর্যন্ত চলবে। ঠিক আছে, তাহলে কতদিন পর্যন্ত হলো, অসীম পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু ডিটারমিন আমরা করতে পারবো না যে কতদিন পর্যন্ত অর্ধায়ু চলবে, এটা ভাঙতেই থাকবে, ভাঙতেই থাকবে, ভাঙতেই থাকবে। আচ্ছা, এখন দেখো, কিন্তু অর্ধায়ুটা আমরা বের করতে পারি। তাহলে কোন একটা তেজস্ক্রিয়তা অর্ধায়ুটা কি, ওটা ভাঙতে এই যে অসীম সময় রাখতেছে, তার অর্ধেক সময়টা কত, এইটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করে বের করতে পারি, ম্যাথমেটিক্যালি বের করা যায়। তাহলে অর্ধায়ুর সংজ্ঞাটা তোমরা হচ্ছে বই থেকে পড়ে নিবা, আর সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, আমি বের করে দিচ্ছি দেখো। সূত্রটা হচ্ছে দেখো, আমার মেইন সূত্রটা এই যে এটা ছিল যে n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে অর্ধায়ু বের করতেছি, তাহলে কতটুকু ক্ষয় হয়ে যাবে, কতটুকু ক্ষয় হয়ে যাওয়ার পর অর্ধায়ু বলে, তোমরা একটু বইয়ে দেখবা যে অর্ধেক ক্ষয় হতে যে সময়টা লাগে না, ওইটাই হচ্ছে অর্ধায়ু। তাহলে অর্ধেক ক্ষয় হয়ে গেলে থাকবে কতটুকু, এন এর মান কতটুকু হয় বলো তো দেখি? n0/2। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, অর্ধেক ক্ষয় হয়ে গেলে অর্ধেক পরিমাণ থাকবে না, এন ইকুয়ালস টু হবে n নট বাই। ঠিক আছে, তাহলে এখন এটা মান বসাও তো, কত আসে দেখো তো, n0/2, এটা ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, দুই পাশ থেকে n নট কেটে গেলে হয়ে যাবে হাফ, এটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার
মাইনাস ল্যামডা টি, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, লন হাফ জাস্ট মাইনাস ল্যামডা টি, তারপরে দেখো মাইনাস লন হাফ, এটা ইকুয়ালস টু হয়ে যাবে ল্যামডা টি। আচ্ছা, মাইনাস লন হাফ কে লন টু লেখা যায়, এটা কি তোমরা জানো? মানে যদি কোথাও থাকে লন এ, মানে আচ্ছা বিষয় এইভাবে বিষয়টা লন এ বাই বি আছে, ঠিক আছে, এইটা আর মাইনাস লন বি বাই এ এটা কিন্তু একই জিনিস, এটা কি জানো তোমরা? কিসের জন্য এটা হয়? ওই যে তোমরা ছোটবেলায় পড়ছো না, লন হচ্ছে এম বাই এন ইকুয়ালস টু কি লেখা যায়, লন এ মাইনাস লন বি লেখা যায় না? ছোটবেলায় পড়ছো না ক্লাস 9-10-এ? হ্যাঁ, এটা জানি। হ্যাঁ, তাহলে তো ভাই দেখো, তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, এটা মিশাই দিলাম, লন টু ইকুয়ালস টু ল্যামডা টি, তাহলে টি, এই যে টিটা যদি আমি বের করি তাহলে কি হবে, লন টু ডিভাইডেড বাই ল্যামডা হবে না? এই লন টুর মান হচ্ছে, দেখো বের করে দেখো আসবে 0.693 এরকম একটা মান আসবে, ক্যালকুলেটরে একটু মান বের করে দেখো। আর এই যে এটা অর্ধায়ু, তো এই যে ছোট টি না দিয়ে এটাকে বলা হয় টি হাফ, মানে অর্ধায়ু বোঝানোর জন্য স্পেশাল ভাবে টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। এইটা ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। কথা বোঝা গেছে? এখন দেখো তাহলে এইখান থেকে আমাদের ল্যামডা দেওয়া থাকলে আমরা কি অর্ধায়ু বের করতে পারবো না? আবার যদি অর্ধায়ু থাকে ল্যামডাটা বের করা যাবে না? প্রথম যে ম্যাথ করেছিলাম দেখো ওইটাতে আমার হচ্ছে, মানে কোনো ম্যাথে যদি আমার ল্যামডার মানে দরকার হয়, ওটা ল্যামডা বের করছিলাম না, এবার দেখবো কোনো ম্যাথে যদি ল্যামডার মানে দরকার হয়, মানে অর্ধায়ু দেওয়া আছে, তখন ল্যামডাটা বের করবো, নিয়ে ম্যাথ করবো। আমি এখনই ম্যাথ করাচ্ছি, ম্যাথ করালে তখন বুঝতে পারবো। দেখো কারো অসুবিধা আছে, ম্যাথ করাবো তো এটা থেকে এখনই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে দুটো জিনিস পড়লাম না সূত্র, আগেটা এটা, এটা মনে করি সৃজনশীল একটা কমন হয়ে গেছে তোমাদের কলেজের এক্সামে, এটা থেকে সৃজনশীল আছে কলেজের এক্সামে। কারো কোনো জি ভাই, প্রবলেম আছে না সংখ্যা হলে ম্যাথ আসছিল, করাবো? একটা ম্যাথ আসছিল। হ্যাঁ, এটা থেকে আসে, মনে হচ্ছে আসে এটা থেকে। তাহলে আগে ম্যাথ করি আমরা এটা থেকে। দেখ, একটু আগে দেখলাম ম্যাথ। হ্যাঁ, এই যে ভালো একটা ম্যাথ আছে, দেখো এই ম্যাথে দেখো লেখা আছে রেডনের অর্ধায়ু দেওয়া আছে, রেডনের অর্ধায়ু দেওয়া আছে, রেডনের অর্ধায়ু 3.82 দিন, ঠিক আছে, এটা অর্ধায়ু দেওয়া আছে। আচ্ছা, রেডনের কি বের করতে বলছে, রেডনের তেজস্ক্রিয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক, ওই একই নামই বলছে, ঠিক আছে, তেজস্ক্রিয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক একই জিনিসই, তেজস্ক্রিয় ধ্রুবক নির্ণয় করা। আর এরপর আরেকটা এর সাথে ম্যাথ দেওয়া আছে, এই যেটা দিলাম না, মনে করো এটা গ নম্বরে আসবে, আর তারপরে যেটা করে দিচ্ছি এটা ক নম্বরে আসবে, এখান থেকে এরকম সৃজনশীল হয়। এই কতদিন পর বা কতদিন, হ্যাঁ কতদিন পর রেডনের প্রারম্ভিক মানের এত অংশ অপরিবর্তিত থাকবে বা হচ্ছে পরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে বা কতটুকু থাকবে, বাকিটুকু তো ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে তাহলে আমার বলো তো দেখি কিসের মান দেওয়া আছে, এই মানটা এই 3.82 এটা কিসের মান দেওয়া আছে? টি হাফ। টি হাফ এর মান দেওয়া আছে, তাহলে লিখে নিবা টি হাফ ইকুয়ালস টু আমার দেওয়া আছে হচ্ছে 3.82
দিন না, তাহলে 3.82 ডে। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়া আছে। আর বের করতে বলছে কি, তেজস্ক্রিয় ধ্রুবক বের করতে বলছে। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি হচ্ছে টি হাফ ইকুয়ালস টু লন টু লেখো বা 0.693 একই জিনিস ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস এখান থেকে বের করতে পারবো না, দেখো তো কত আসে। টি হাফ একবার বসাই দিলাম 3.82, দেখো তো এটা কত আসে ল্যামডার মান। ভাই 0.18 আছে। আচ্ছা 0.18 পার ডে। ঠিক আছে, এটা ল্যামডা মান আমরা বের করলাম। এখন আমাদের তারপরে বলছি কি, দেখো কতদিন পর রেডনের প্রারম্ভিক মানের এত অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে ধরলাম যে মোট পরিমাণ হচ্ছে, মোট বা আদি অবস্থান হচ্ছে এন নট, তাহলে এন ইকুয়ালস টু কত হবে? কত হবে এন ইকুয়ালস টু? n0/20। হ্যাঁ, একটু বুঝতে পারছো, বুঝা গেছে। ম্যাথ কিন্তু কঠিন না, খুবই ইজি ম্যাথ, এগুলা অনেক ইজি। তাহলে এখান থেকে দেখো তো বের করতে হবে কতদিন পর, মানে সময় টিটা আমার বের করতে হবে। ল্যামডা মান তো আমি পাইছি, তাহলে সূত্রটা লেখো। আমাদের সূত্রটা হচ্ছে n ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। মানে বসাও, n ইকুয়ালস টু কি বের করলাম আমি, এন নট বাই হচ্ছে 20, এর পাশে হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। হয়ে যাবে 1/20, এটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর এই যে হচ্ছে লন 1/20, এই পাশে হবে মাইনাস ল্যামডা টি। তাহলে টি ইকুয়ালস টু কি হবে দেখো, মাইনাস লন 1/20 ডিভাইডেড বাই ল্যামডা। মান বসাও তো, ল্যামডার মান তো এই যে আমরা বের করে নিছি 0.18, দেখো কত আসে মানটা। 16.55। 16.64। 16.64, যাই হোক 6/4 যেটাই আসে ওটা ব্যাপার না, একই আসছে, সমস্যা নেই, এটা কাছাকাছি। ঠিক আছে, আর এইটার একক কি হবে? পার ডে। পার ডে। পার ডে টি, টি আছে, এটা তো ল্যামডা না, যে পার ডে টি মানে কি শুধু ডে হবে না? বুঝতে পারছো? পার ডে না, এই যে ল্যামডার একক পার ডে নিচে আছে, ওটা উপরে গেলে ডে হয়ে যাবে। দেখো ম্যাথটা বুঝতে পারছো কি? এই যে এইগুলো ম্যাথ কঠিন না, কিন্তু এই যে ম্যাথটা করলাম কলেজের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথই যেটা করলাম এই টাইপেরই, শুধু মানে একটু হয়তো মনোনিবেশ করতে পারো। এই সেম ম্যাথ অনেক ইম্পর্টেন্ট। এখন আমি তোমাদের একটা ম্যাথ দেবো, দেখি এটা তোমার করতে পারো নাকি। এটা কি তোলা হয়ে গেছে বা দেখা লাগলে একবার দেখো। তো আমি তোমাদের একটা ম্যাথ দেবো এখনই, চেক করে নেবো এখনই। আচ্ছা ঠিক আছে, দেখো ম্যাথটা দেবো, সেটা হচ্ছে লেখা আছে হচ্ছে রেডিয়াম, হ্যাঁ রেডিয়াম দেওয়া আছে। রেডিয়ামের অর্ধায়ু রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে 220 বছর। ঠিক আছে, এটা অর্ধায়ু দেওয়া আছে। কত সময় পরে, কত সময় পরে 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়াম, 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়াম, আচ্ছা রেডিয়ামের, প্রথম প্রশ্ন হচ্ছে 10⁻⁻² গ্রাম ক্ষয়প্রাপ্ত হবে। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 10⁻, এটা বোঝা যাচ্ছে না, আচ্ছা 10⁻³ গ্রাম অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা কি তোমরা করতে পারবা না আমি করে দেবো? করে দেন ভাই। করে দিব।
জি ভাইয়া। আচ্ছা করে তো তাহলে দেখো, এই টাইপের একটা করে দেই, কারণ যদি আসলে দেখো, প্রথমে আগে লিখে নিবা যে কিসের কিসের মান দেওয়া আছে। দেখো তো কিসের মান দেওয়া আছে, 1620টা কিসের মান? অধ্যায়ে দেওয়া আছে 1620 মাত্র বছর, ঠিক আছে, এত ইয়ার। আচ্ছা, কত সময় 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়াম, মানে এই যে 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়ামের, মানে এইটা হচ্ছে আমার মোট, তাহলে এন এর মান কত এখানে? সরি, এন বলছি, এন নটের মান কত এখানে? 1 গ্রাম না? এটা হচ্ছে মোট পরিমাণ, ঠিক আছে। এইটা ক্ষয়, আচ্ছা প্রথম ম্যাথের ক্ষেত্রে, এখন 1 নম্বর ম্যাথের ক্ষেত্রে দেখো, সূত্র কি আমাদের? এন ইকুয়ালস টু এন নট এ টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন আমাকে বলো তো দেখি, এই জায়গায় এন ইকুয়ালস টু কত হবে প্রথম ম্যাথের ক্ষেত্রে? তাইলে বুঝো তোমরা এই সূত্রটা বুঝতে পারছো ভালো মতো। কি হলো বলো? এন কি ছিল? কতটুকু অবশিষ্ট থাকবে প্রথমটার জন্য? কত হবে বলো তো দেখি? দেখো, ক্ষয় হয়ে যাবে বলছে কতটুকু? 10⁻⁻² ক্ষয় হয়ে যাবে না? তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু প্রথমটার ক্ষেত্রে? অবশিষ্ট পরিমাণ 1 মাইনাস কতটুকু ক্ষয় হয়েছে এইটুকু, এটা বাদ দিলে সম্ভবত এরকম আসবে 0.99 গ্রাম এরকম আসবে। তাহলে এখানে সূত্র বসাও, এন ইকুয়ালস টু মান কত? এন ইকুয়ালস টু হচ্ছে 0.99, এন নট ইকুয়ালস টু হচ্ছে 1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন আমার ল্যামডার মানটা লাগবে। ল্যামডার মান কেমনে বের করে নেবা? ল্যামডার মান বের করে এই যে টি হাফ দেওয়া আছে, এখান থেকে বের করবা ল্যামডা ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই টি হাফ। যাই হোক, তাহলে এইটা 1 লন হয়ে যাবে, লন 0.99 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি। অতএব টি ইকুয়ালস তাহলে হবে কত? লন 0.99 ডিভাইডেড বাই মাইনাস লন 0.99 ডিভাইডেড বাই ল্যামডা। মান কত আসে বলো তো? কত আসে এটা? ল্যামডার মানটা আগে বের করে নাও, তারপরে এই যে এটা বলো। আমি করি কি আর করা আছে। ভাইয়া 23.49। আচ্ছা, ল্যামডার মানটা কত আসছে? 4.27 একবারে plus 4 minus 4. আচ্ছা, 4.27 ইন্টু 10⁻⁻4 না হ্যাঁ, পার ইয়ার। এটা তাহলে উপরে লন 0.99 মাইনাস, এটা হচ্ছে 4.27 ইন্টু 10⁻⁻4। কত বললে? 23.49। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া, হ্যাঁ বলো বলো। আপনি না বললেন ওই যে এন সমান পরমাণুর সংখ্যা, এখানে গ্রাম, হ্যাঁ, এই এন সমান জায়গায় আমি পরমাণুর এটাই, সংখ্যা, এখানে আমি গ্রাম দিয়ে এটাই দিলেন। ভাবতেছিলাম, দেখি কখন তোমরা এই কথা বলো। দেখো, 1 গ্রাম, তুমি আমি যদি তোমাকে বলি 1 মোল ইকুয়ালস টু কতগুলো পরমাণু থাকে? 1 মোলে কতগুলো পরমাণু থাকে? অ্যাভোগাড্রোর সংখ্যা বলুন। ভাইয়া 6.5। অ্যাভোগাড্রোর অ্যাভোগাড্রোর সংখ্যা। সংখ্যা। হ্যাঁ, অ্যাভোগাড্রোর সংখ্যা বলুন। তাহলে 1 গ্রামে কতগুলো থাকবে? ওটা কি শুধু মোল সংখ্যা দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে না? হ্যাঁ।
আবার সেম জিনিস তুমি এটার ক্ষেত্রেও করবা, মানে 1 গ্রামের জন্য অনুপাত বের করবা, আবার এইটার জন্য অনুপাত তখনও বের করবা। দুইটার ক্ষেত্রে কি অ্যাভোগাড্রোর সংখ্যা আসবে না? দেখো তো দুই পাশে অ্যাভোগাড্রোর সংখ্যা আসবে না, ওটা কি আবার কেটেই যাবে না? তাহলে আমার কি আলাদা করে প্রশ্ন করার দরকার আছে? না ভাইয়া। বুঝতে পারছো কথা? যদি কেউ কারো মনে হয় যে না একদম ক্লিয়ার করে বেসিক সহকারে করবা, তাহলে একটা কাজ করবা, রেডিয়ামের ভর কত জানা আছে আমার? দেখো আমার মনে নাই, রেডিয়ামের ভর সংখ্যা দেখবা, রেডিয়ামের ভর সংখ্যা কত, তখন লিখবা যে এত গ্রামের হচ্ছে অণুর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 1 মোল মানে কি, রেডিয়ামের যতগুলা ভর, ওটা ইকুয়ালস টু লিখবা 6 পয়েন্ট সামথিং, ওটা লিখবা। তারপর লিখবা যে 1 গ্রামে কত থাকে, আর 0.99 কতগুলো অণু থাকে, ওইটা দিয়ে, সরি পরমাণু থাকে, ওইটা দিয়েও যদি করো সেম অ্যান্সারই আসে। বুঝা গেছে? দুই পাশে গুণ হয়ে যায় তো, ওই জন্য ওইটার করার দরকার হয়। যদি এরকম ভর দিয়ে থাকে কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? তোমাদের বইয়ে এটা কিন্তু অনেক প্যাচারি করা আছে, আমি ওই জন্যই তোমাদের এই ম্যাথটা করে দিলাম, কারণ এই ম্যাথটা বোঝার মতো ম্যাথ। এখন সেকেন্ড ম্যাথটা অন্তত করো তো দেখি, এটা তো করতে পারবা, এটা তো সমস্যা নয়। দেখি এটা এখনই করো। মানে আসছে? আচ্ছা করো করো। এটার ক্ষেত্রে আচ্ছা আমাকে শুধু বলো তো, এটার ক্ষেত্রে এন এর মান কত? সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে এন এর মান কত? এন ইকুয়ালস টু কত? 10 ইনভার্স 3। হ্যাঁ, এন ইকুয়ালস টু কিন্তু 10 ইনভার্স 3, কারণ এইটুকুই অবশিষ্ট আছে। হ্যাঁ এখন ভাই করো। এখানে তো 0.9 তিনটা ট্রাপল, তিনটা 9 আসছে। 1 - 10 ইনভার্স 3 না? 1 মাইনাস n হবে এর কেন? মান যেটা। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা দেখো তো, প্রথম কোশ্চেনে ছিল ক্ষয়প্রাপ্ত হয়েছে এইটুকু, তাহলে অবশিষ্ট কত সেটা বের করার জন্য আমি বিয়োগ করছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাথে কি বলেছে দেখো তো, অবশিষ্ট থাকবে। এনটা কি ছিল? দেখি যোগ কর। তুমি বুঝতে পারো না এখনো? হ্যাঁ, এবার বুঝতে পারছি ভাইয়া। দ্বিতীয়টাতে অবশিষ্ট দেওয়া আছে, আর প্রথমটাতে ক্ষয় যতটুকু হয়ে গেছে ওইটা দেওয়া আছে, তার মানে অবশিষ্ট বের করে নেওয়া লাগবে। আর দ্বিতীয়টা অবশিষ্ট দেওয়াই আছে। ভাইয়া অনেকগুলো আসলো। অনেকগুলোই আসবে, বলো। 16,177.41। হ্যাঁ এইরকমই আসবে, ঠিক আছে না? বাকি কি হয়েছে? কত আসছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আর একটা টপিক আছে, তাহলেই মোটামুটি তোমাদের হচ্ছে অধ্যায়ের যেগুলো ছিল সব শেষ। এরপরে আর একটা ক্লাস আমার লাগবে এই চ্যাপ্টার শেষ করতে, সম্ভবত কালকেই করাবো, সম্ভবনা আছে। আর না হলে যদি কালকে না পড়াইতে পারি, তাহলে টানা 2 দিন হয়তো পড়াইতে পারবো না, একবারে তারপর টানা পড়াইতে পারবো। কালকে হলে তো ভালো হয়, দেখা যাক। আচ্ছা যাই হোক দেখো, আর একটা টপিক সেটা হচ্ছে গড় আয়ু। ও হ্যাঁ, তোমরা যতগুলা ম্যাথ আছে, যত ম্যাথ আছে অধ্যায় সব ম্যাথ করার ট্রাই করবা, যেটা যেটা যখনই সমস্যা হবে আমাকে দিয়ে রাখবা অথবা গ্রুপে দিবা, ঠিক আছে? কারণ অধ্যায়ের ম্যাথে যেন কোনো সমস্যা না হয়, এটা সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, গড় আয়ুটা কি?
মনে করো এই জায়গায় 100টা পরমাণু আছে। আচ্ছা, মানুষের গড় আয়ু কেমনে হিসাব করো? কোনো মানুষ তো বাঁচে হচ্ছে 20 বছর, কোনো মানুষ আবার বাঁচে হচ্ছে 70 বছর। মানুষের গড় আয়ু তাহলে কেমনে হিসাব করে? দেখো, মানুষের গড় আয়ু মনে করো আমার কাছে, মানে একটা বাড়িতে 5টা মানুষ আছে। একজন 20 বছর বাঁচছে, একজন 70 বছর, একজন 60 বছর, একজন 40 বছর, আর একজন হচ্ছে 30 বছর। তাহলে গড় আয়ু কেমনে হিসাব করবা? তুমি সবার এই যে আয়ুটা যোগ করবা, ডিভাইডেড কয়জনের আয়ু নিচে সেগুলো নিচে সেটাতে ভাগ দিবে না? কথা কি বোঝা গেছে? 55, হ্যাঁ। সেম, পরমাণুর ক্ষেত্রেও জিনিসটা সেমই হয়। যতগুলো পরমাণু আছে প্রত্যেকটা আলাদা করে আয়ু, গড় আয়ু, প্রত্যেকটা আলাদা করে আয়ু হিসাব করে এই যে কয়টা পরমাণু আছে ওইটা দিয়ে ভাগ করলেই চলে আসবে। মানে এই জিনিসটা এমন, গড় আয়ুকে টাউ দ্বারা প্রকাশ করা হয় এইভাবে। বা এটা ওই যে টর্কে ওই রকম লিখে আসছো, টর্কে টাউ। দেখো, প্রত্যেকটা প্রথম পরমাণু হচ্ছে আয়ু, আয়ুষ্কাল কত, দ্বিতীয় পরমাণুর কত, তৃতীয় পরমাণু কত, এইভাবে চলতে থাকবে। যতগুলো পরমাণু থাকবে এন সংখ্যক ডিভাইডেড বাই এন। ঠিক আছে? এই জিনিসটার প্রমাণ তোমাদের বইয়ে দেওয়া নাই, তোমাদের লাগবেও না। ঠিক আছে? এইটা প্রমাণ করে আসে তোমাদের বইয়ে ভাবে লেখা আছে যে গাণিতিক ভাবে প্রমাণ করে পাওয়া যায় যে এর প্রমাণ কখনো লাগবেও না, দরকারই নয়। টাউ ইকুয়ালস টু, এই যে টাউ, এইটা ইকুয়ালস টু 1/বাই ল্যামডা। বুঝা গেছে? ল্যামডাটা কি ছিল? হ্যাঁ, তাহলে হয় গড় আয়ু ইকুয়ালস টু 1/বাই ক্ষয় ধ্রুবক। এইটা মনে রাখবা, মানে অনেক সময় তোমার এটা দেওয়া থাকতে পারে, তোমার গড় আয়ুটা দেওয়া আছে কোশ্চেনে, গড় আয়ু আছে, তোমার ক্ষয় ধ্রুবকটা বের করতে বলবে, তখন কিন্তু আর ওই যে টি হাফের সূত্র দেওয়া হবে না, তখন এই সূত্র ইউজ করতে হবে। তাহলে আমাদের এখান থেকে মানে মোট আউটপুট দেখো আমার কি কি জানতে হবে, তোমাদের একবারে লিখে দিচ্ছি। তোমার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে তোমার জানতে হবে এই সূত্রটা, টি হাফ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। তারপরে সূত্র এটা এটা sorry, হ্যাঁ, তারপরে ল্যামডা, সেকেন্ড বারবার, টাউ ইকুয়ালস টু 1/ল্যামডা। আরেকটা মেইন সূত্র হচ্ছে n ইকুয়ালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ডি। দেখো, এই তিনটা সূত্রে কারো কোনো জায়গায় কনফিউশন বা কোনো কিছু ঝামেলা এখন পর্যন্ত আছে? আর এই তিনটা সূত্র মানে তোমার যদি আয়ত্তে থাকে বাস, তোমার কিচ্ছু লাগবে না। এই অর্ধায় রিলেটেড বা এই তেজস্ক্রিয়তা রিলেটেড যত ম্যাথ আছে সব করতে পারবে। আমি এটা ম্যাথ করে দিলাম, এটা ইজি। এটা কি করে দেবো বলো? ল্যামডা, এই যে এটা দেওয়া থাকবে ল্যামডা, যেভাবে টি হাফ থেকে বের করেছিলাম না, এই যে এই ম্যাথে যে এইভাবে যে টি হাফ থেকে ল্যামডার মান বের করে ম্যাথ করলাম, ওই যে ওইভাবে টাউ থেকে শুধু ল্যামডার মানটা বের করে ম্যাথ করতে হবে। তোমাদের কাজ হবে বইয়ের, তোমাদের কাছে যে বই আছে মূল বইয়ের অনুশীলনীতে যেগুলো ম্যাথ করে দেওয়া আছে না, মানে ম্যাথ করে দেওয়া নাই, শুধু ম্যাথ দেওয়া আছে, অ্যান্সার লেখা আছে পাশে, ম্যাথ করে দেওয়া নাই, ওইগুলা ম্যাথ সলভ করবা। খুবই উপকার পাবা এই কাজটা করলে। এটা এখন বুঝবা না, অ্যাডমিশনে বুঝবা যারা এটা সলভ করে রাখলে কতটা উপকার হয়। বইয়ের ম্যাথ সলভ অ্যাডমিশনে অনেক অনেক উপকার হয়। যারা ইঞ্জিনিয়ারিং গুলো তাদের তো মাস্ট, ওটা ছাড়া তো হবেই না, তো করতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রাখবো, কারণ আজকে আর আগাবো না, তেজস্ক্রিয়তা আজকে শেষ। আর আর একটা টপিক আছে, সেটা হচ্ছে ভর শক্তি রূপান্তর। তাহলেই তোমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ভালো থাকো তোমরা, ম্যাথ গুলো অবশ্যই করবা, ম্যাথ না করে কিন্তু এই থিওরি জানে কোনো লাভ নাই, ম্যাথ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলে ভালো থাকো তোমরা।